হ্যালো গাইস, এসে গেছি আজকে একটা নতুন ভিডিওর সাথে। সো গাইস, আজকে আমি যাবো মামা বাড়িতে। তো সেই কারণে এখন তাড়াতাড়ি যাব, আমি গিয়ে ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, স্নানটাও করে নেবো। সো এখন আপাতত আমি আছি, তোমরা দেখলে বুঝতেই পারছো আমি মশার মধ্যে আছি, সবেমাত্র ঘুম থেকে উঠলাম। সো ডিরেক্ট যাবো, আগে স্নানটা করবো কারণ ট্রেন ধরতে হবে, লেট হয়ে যাবে। সো আগে যাই, গিয়ে স্নানটা করে আসি, রেডি হয়ে তারপরে বেরোবো। গাইস তো রেডি হয়ে গেছি, এখন কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। এখন 10-11টা বাজে। তো আমার ট্রেন একটা আছে 11:40, একটা আছে 12:21। তো আমি ভাবছি 12:21টায় ধরবো। খাওয়া দাওয়া করে একদম রিল্যাক্সভাবে যাবো। এমনি পুরো স্নান টান করে আমি পুরো রেডি, একদম পুরো ড্রেস সব করে নিয়েছি। তো এখন কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। এখানে আতপ চাল দিয়ে, এর মধ্যে আছে নুন, তারপরে ঘি আছে, এই দিয়ে মেখে খেয়ে নিচ্ছি। গাইস তো রেডি হয়ে গিয়েছি, একদম পুরো কনফার্ম সব কিছু। এখন টাইমে বাজে, ঘড়িতে দেখে নিই, এখন টাইমে বাজে 11:19। তো একটু আগে বেরোচ্ছি। এখন ডিরেক্ট যাবো অটো স্ট্যান্ড থেকে স্টেশনে। রোদ কিন্তু আজকে একটু বেশি দিচ্ছে, মানে জামা পরে স্নান টান করে একেবারে ড্রেস পরে নিয়েছি, তারপরেও গরম ভাব আসছে, মানে আজকে রোদটা বেশ ভালোই দিচ্ছে। এখানে সিমেন্ট মাখা, এখানে কাজ হচ্ছে। খাওয়া দাওয়া করে একদম পেট পুরো ভর্তি, আর কোনো চাপ নেই। সো এখন ডিরেক্ট যাব স্টেশন। গাইস এসে গিয়েছি, এইটা হচ্ছে আমাদের হারোয়া স্টেশন। For the kind attention of the passengers, 33521 up Sharda Hashnabad local is arriving on platform number 1. ট্রেন ঢুকে গেছে গাইস। গাইস তো নেমে গিয়েছি, শুধু এবার এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে তারপরে মামা বাড়ি পৌঁছাবো। এখান থেকে প্রথমে টোটো ধরতে হবে, কারণ এখান থেকে এখনো পর্যন্ত 3-4 কিলোমিটার মতন, টোটো না ধরলে হবে না। তো মামা বাড়ি এসে গেছি, এটা মামা বাড়ির পুকুর, আর ওই যে মন্দির, শিব মন্দির মামা বাড়ি। আর একটুখানি যেতে হবে, তাহলে মামা বাড়ি। আগে এইসব জায়গায় কিছু ছিল না, জঙ্গল ছিল, এখন বাড়ি হচ্ছে। হ্যাঁ, দাদু কোথায়? ও মা, হ্যাঁ দাদু কোথায়? মামি ভালো আছো? এই তো দিদা বাড়ি নেই, মামা আছে শুধু। তো দিদা কোথায় একটা গেছে বললো, ঠাকুরের স্থানে। তো মামা এখন চা করছে, চা খাবো, চা খাওয়া দাওয়ার পরে তারপরে পেট পুজো করবো, কি রান্না হয়েছে না হয়েছে সেই খাবো, খাওয়া দাওয়া করবো। তোমার কতক্ষণ লাগবে এখনো? কত সময়? মিনিট 15 ভিতরে হয়ে যাবে। তাহলে খিদে লেগেছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খেয়ে দিচ্ছি। খাওয়া কমপ্লিট হলো, এখন একটু শোবো, রেস্ট নিতে হবে, আর কিছুক্ষণ পরে আবার বেরোতে হবে। তো এখন একটু টুকটুক করে রেস্টটা নিয়ে নেবো। আর খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, গলা পর্যন্ত খেয়েছি। সো সেই কারণে একটু কষ্ট হচ্ছে, তো এখন একটু রেস্ট নেবো। রেস্ট তো রেডি হয়ে গিয়েছি, আর টুপি পরে নিয়েছি, কারণ এবার ঠান্ডা লাগবে। 4:08 ট্রেন, এখন বাজে 3:30। সো এখন বেরোতে হবে, নালে তারপরের ট্রেন পুরো 1 ঘন্টা পরে। সো চলো, দাও যাবো তো, দাও। না না, তা যাবো না, আবার তো সেই যেতে হবে। ট্রেন টাইম না, ট্রেন টাইম চলে যাবে না। দাও, তোমার নিয়ে যাবে কে? আমি নিয়ে যাবো না, তুমি একা যেতে পারবে? দাদু চলে যাচ্ছি। হ্যাঁ, সাবধানে যাবি বলো। আচ্ছা, রানিং গাড়িতে যেমন লাব্বা টাব্বা না। না ও নামি না। ঠিক আছে, লাব্বা না। এই গিয়েছি, এখানে দিদা মাংসও দিয়ে দিয়েছে বাড়ির জন্য। তো এখন যাব ওখান থেকে, সামনের দিকে যাবো, ওখান থেকে টোটো নেবো, টোটো নিয়ে তারপরে, আরে মোড়ের যে 50 টাকা বললাম দিতে হবে না। সো এবার ওখান থেকে টোটো ধরবো, টোটো ধরে স্টেশন যাবো। ঠিক আছে, তো এসে গেছি স্টেশনে, এখন ট্রেন আসার অপেক্ষায়, দেখি ট্রেন কখন আসে না আসে। স্টেশনে আসতে না আসতেই দেবজিদের সাথে আমার পরিচয় হয়ে গেল, দেখা হয়ে গেল। ওই ট্রেন আসছে, কিছু বলে দে, ট্রেন ঢোকার আগে। মুতা লেগে ধারা গিয়ে আগে মুক্তি হবে, এখানে 2 টাকা দিয়ে কেটা মরছে, তাহলে এমনি ঘুষগুলো নেই।
close till I get up. তো আমরা নেমে গিয়েছি, এখন আমরা দুই ভাই মিলে টুকটুক করে হাঁটতে হাঁটতে অটোর দিকে যাব। এখান থেকে আবার যাবো ব্রিটিশের বাড়ি, কারণ ওখানে অকশন হচ্ছে ক্রিকেট খেলা। টিম নিতে হবে একটা। হ্যাঁ, এই দেবজিৎ একটা টিম নিয়েছে, সবাই প্রে করো যেন জিতে যায়। কিন্তু আমি যদি ওই টিমে যাই তাহলে একমাত্র প্রে করো, নাহলে অভিশাপ দিও। এই তো আমার কাজ রয়েছে, এখন যেতে হবে। কোনো ব্লগে দেখা হচ্ছে। টাটা। তো দেবজিৎ ওখান থেকে বাড়ি চলে গেছে, আর এখন ব্রিটিশদের বাড়ি যাবো না। এটা হচ্ছে ব্রিটিশদের বাড়ির রাস্তা। তো এখন ব্রিটিশদের বাড়ি আর যাবো না, এখন এখান থেকে ডিরেক্ট যাবো বাড়ির দিকে, কারণ অনেক লেট হয়ে গেছে আর অকশনও শেষ হয়ে গেছে। তো আর লেট করবো না, এখন বাড়ির দিকে যাবো। আর অনেকটা টায়ার্ড হয়ে গেছি, বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু শোবো। তো তারপরে আবার বাবার চা দিতে যেতে হবে। তো কাজ তো কম বেশি অনেকই আছে এখনও। বাবার চা দিয়ে আসার পরে ভিডিও এডিট করতে হবে, তো চাপ আছে একটু। তো এখন ডিরেক্ট যাবো বাড়ির দিকে। আসলে কখন? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছো? এ নাও, দিদির জন্য মাংস পাঠিয়েছে। কি করো কি মাসি? কি করব? হ্যাঁ, কি করব? কি করছো কি? এই জমি বসতে হবে। ও, মেসোমশাই কি করে? মেসোমশাই খোঁজ আমি রাখি না, তুই রাখিস? না, আমি আর কোথায়, মেসোমশাই সাথে কি আমার কথা হয়? প্রতিদিন দেখো? হ্যাঁ, কোথায় তরকারি রুটি খেতে যাচ্ছিস, কোথায় এ খেতে যাচ্ছিস। তরকারি রুটি ভিডিও তো অনেক দিন আগে। মামারে যেটা বলতে হয় না সেটা বলিস না। মামারে না, ওইসব বলা যায়? কি যে বলো, এসব কি বলেছ? ওই দেও দাদুর নেও ভিডিও করি। দাদু কালকে এসেছিল, সেইটা নিয়ে ভিডিও করেছিলাম। এই দে, আমি এখন নেট খরচা করতে পারছি না, পরে দেখাবো। তো দেখা হলো না তো তাহলে আমার মামার দোকানে। তুই গেলি? তিনতলা শোরুম? হ্যাঁ, তা তুই এই করে এমনি কিনেছে সোনার দোকান? কি ওই তিনতলা? না, তিনতলা তো মনে হয় হবে না, গেলি না? একতলা কিনে বড় সোনার দোকান। ইস, তার দেখতে যাওয়া হলো না। তো এখন যাবো, গিয়ে একটুখানি রেস্ট নেবো, তারপর ভিডিও এডিট করতে হবে। তো আজকে এই ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কাল সকাল 8টার সময়। তো ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই, টাটা।